পরিবারের সাথে ঝগড়া লাগবে, লাইগা কয় কি জানেননি, কয় তুমি যদি মান্যত করে বইছে, কয় তুমি যদি এই আমার ঘর করতে হয় তাইলে তুমি একটা কাজ করবা, কই কি 1,00,000 রাকাত নফল নামাজ পড়বা 1 সপ্তাহের ভিতরে, নাইলে তোমার আমি তালাক দিব, রাখতে পারবো না। কয় সপ্তাহের ভিতরে? বিড়ি কয় গোলামের ভূত। আচ্ছা এরকম আমি টেনে দেয় না, গোলামের ঘরে গোলাম, জামাই গোলাম, জামাইয়ের বাপ শ্বশুর, এই শ্বশুর কোন দিন গে হেই বেদি তার গোলামি করছিনি, তার আমি চাওয়াতা বহানাই রে। বাজারে অন্যরা আমার কন্ড কি জানেননি, কয় 1,00,000 রাকাত নফল নামাজ পড়তে হবে, নাইলে তোমাকে রাখবো না। মহিলা তারা খারাপ হয়ে গেলে আমি পারবো না, আমি তোমার সালাম দিলাম 1,00,000 রাকাত নফল নামাজ আমি পড়বো না। সুবহানাল্লাহ। তো বেরিয়ে গেছে গা, বেড়ার মাথায় ক্যান্সার হয়েছে, বেরিয়ে গেলে ক্যান্সার হয় না? বন্ধুরা বাবারি হয় শিকার আছি, আলহামদুলিল্লাহ। মাইরেন না আদর করে রাজি আছি, বন্ধুরা আমার কয় না রাজি আছি না, এদের আদর যত্ন করতে রাজি আছি তো। আসতে সুবহানাল্লাহ, এইদের আওয়াজ শুরু হয়েছে, এইদের আওয়াজ বাইরে গেছে। বাবা যারে বন্ধুরা আমার করলো কি জানেননি, ওই মহিলা চলে গেল, 1 সপ্তাহের ভিতরে গেল ফতুয়ার মুফতির কাছে গেছে। মুফতি সাহেবরা কয় আমি আমার বউয়ের এমন কথা কইছি, আর কোন ব্যবস্থা আসেনি, কই না সরাসরি বউ তালাক হয়ে গেছে। এবারে মুফতির কাছে গেছে, না তোমার বউ তালাক। আবুল কাসেম নুরি ভাইয়ের কাছে কই আরো বেশি তালাক, 10 কান্ডের হুজুর আরো বেশি তালাক হয়েছে। আমার দাদা কাছে যাও তালাক হয়েছে। যাইতে যাইতে 1,00,000 মুক্তির কাছে গেছে, 100 মুক্তি বর্তমা দিল, পরিবার তালাক হয়ে গেছে। ও বাবাজিরা হঠাৎ করে আর একজন মুক্তির কাছে গেছে, আমার পরিবার আমি অর্ডার করেছি, কয় কি 1 সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা 1,00,000 রাকাত নফল নামাজ না পড়তে পারে আমার পরিবার চাইলে তালাক। বাবাজিরা আমার গভীর মনোযোগ, এই তো রাত্র হয়ে গেলে 1 সপ্তাহ হয়ে যাইব সূর্য উঠলে। সুবহানাল্লাহ। একজন লোক আছে এই বাবাজিরা বলল বাগদাদ শরীফের জমিনে, নাম হচ্ছে আব্দুল কাদের, তার সবাই পাগল গন্ড ওই না ডাকে। বাবাজিরা বললেন আমার ওই লোকের কাছে যদি যাইতে পারো, মনে হয় আমার ইমান আমলের দ্বারা বললাম, তাইলে কোনো সমস্যা সমাধান পাইবা। গেছে গেলে কই কি দূর দেবে না, এই তো বউ তালা কইছে না। সুবহানাল্লাহ। হুজুর হুজুর যা চাই তা দেয়, কেউ বউ অন্য হয়, যা চাই তা দেয়, আসেন এরকম তাই দিয়ে দেয়, হুজুর যা লাগে সব দেয়, বাউনি করো না দেখায়। আমি যখন বুঝি একটা মসজিদে শত্রুরা মসজিদে থাকি, তখন বেড়াবো সাইডে দিচ্ছে, তারে আর ধরার ছাড়া কি একবারে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ মন থেকে যদি কেউ বলে স্ত্রীরে তালাক, মন থেকে তালাকটা যদি বলে ফেলে এইটাই তালাক, ঠিক কিনা? আমাদের বন্ধুরা আমার তালাক যখন দিয়ে দিচ্ছে, বেলা এমন তালাক দিছে, বাবা রে বাবা জীবনের ঘর আনতাম না, তুই আমার মা রে মা ডাইতে দিল বাজান। আর ফতুয়া ধরেন আমি বললাম আমি পারবো না, তালাক হয়ে গেছে বাজান। আমি বুঝতে হ্যাঁ পয়সা দিল আনন্দ কিনা, আপনারা 3,000 টাকা দেন মেকাম মরবাইনি, আমি টাকার বোঝা নয় আমি পারবো, কিন্তু পরকালে গুনার বোঝা তুমি নিবানি, ঠিক কিনা বলে? কিন্তু যে কাজ করবে গুনার জন্য জবাবদিহিতা করতে হবে কিনা বলে? আমাদের আগে বন্ধুরা আমার এমন সময় করলো কি, ওই মহিলাটা বাপের বাড়ি চলে গেল। এই লোকটা তাড়াতাড়ি বললো আব্দুল কাদের, কয় তাড়াতাড়ি এই মহিলারা আনো, আনিয়া তুমি যদি মসজিদের মুনাওয়ারার ভিতরে মুসলিম মসজিদে 1 রাকাত নামাজ পড়ে 50 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যদি পড়তে পারে দেখল 1,00,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ আমল নামাই দিবে। তাড়াতাড়ি আনলো, আমি এমন করি না আমি আর যাইতাম না, 1 সপ্তাহের ভিতরে আমি 2,00,000 রাকাত নামাজ পড়তেও পারব না, 1,00,000 রাকাত নামাজ পড়তেও পারব না। কারে পয়সা ওই চাই বড় নিলে তো
তুমি আমার সাধুবেলা কাম বানাইবা, আমি আর যাইতাম না। ও তোমার আগে বড় নিতাম না, কই নিবা? কই মদিনার মসজিদে নিব, মসজিদে মনোমারা। হয়তো কইরা তুমি 2 রাকাত নামাজ পড়বা নিব স্ত্রী। 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের আমল নামাই দিব। ফতোয়া যখন দিল হয়ে গেল, সবাই আব্দুল কাদের বিরুদ্ধে 1200 মুক্তি লিখলো যে কাফের। কি লিখলো? কাফের। বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও মুসলমান ইমানদার, আবার কবে জানি আইরে বাজানো 10 কাহানি আগে রাহবে, ঠিক না? আবার কবে জানি আসি দালালে 10 কাহানি আগে রাহবে, এই কথা ভাই জানি না রাহবে রে মাশাআল্লাহ। একসাথে জবান বলে মাশাআল্লাহ শেষ করে দেবো জোরে। মুর্শিদ লইতাম কোলে, পাইলে মুর্শিদ লইতাম কোলে, নগরে গৌরাইতাম বৌয়া, হৃদয় সিংহাসনে বসা বৌয়া। মাশাআল্লাহ। করবাহারি আর রইনা বলে গো মাশাআল্লাহ। পরাণের পরাণ দেখা দিয়া কত কষ্টের করয় বসান মাশাআল্লাহ। আমার মন হইয়াছে গো দেওয়ানা।
বড় জড়িয়া টানে গো মুর্শিদ পাদশ মন